কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। পুজো চলে এসেছে, তাই এই সময় বাঙালিদের একটি অতি প্রিয় রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো নিরামিষ খিচুড়ি। এই খিচুড়িটা রান্না করার জন্য আমি চাল ও ডাল দুটো সমান পরিমাণে নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু শীতের সবজি। এবারে খিচুড়িটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ রাঁধুনি, কিছু আদা ও কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা পেস্ট করে নেব। যে কোনো মশলা পেস্ট করার সময় তোমরা একটু নুন দিয়ে পেস্ট করে দেখো, মশলাটা কিন্তু খুব সুন্দর পেস্ট হবে। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে এবারে আমি সবজিগুলোকে সব একসাথে ভালোভাবে ভেজে নেব। সবজির মধ্যে দিয়ে দেব কিছুটা নুন ও হলুদ দিয়ে সবজিগুলোকে মোটামুটিভাবে ভেজে নেব। খুব কালো রং কিন্তু করব না, যেহেতু ভাজা সবজিগুলো খিচুড়ির মধ্যে দেওয়া হবে, তাই মোটামুটি এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই সবজিগুলো আমি তুলে নেব। এই নিরামিষ খিচুড়িতে তোমরা রাঁধুনিটা ব্যবহার করে দেখো, খুব কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে এবারে এর ভেতর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। এর ভেতরে দিয়ে দেব অল্প একটু নুন কিন্তু আমি যেহেতু মশলা পেস্টের সময় আগেই ব্যবহার করেছি, তাই এখানে একটু কম নুনই ব্যবহার করব। এবারে এর ভেতরে কিছু টমেটো কুচি দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব মুগ ডাল। এই মুগ ডাল কিন্তু আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবারে মুগ ডালটা মশলার সাথে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। মুগ ডালটা ভালোভাবে এর সাথে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এখানে 5 গ্লাস গরম জল। খিচুড়ির গরম জলটা কিন্তু আগেই বেশি পরিমাণে একটু করে রেখে দেবে, আর জল যতটা দরকার সেটা চেষ্টা করবে যতটা সম্ভব একবারেই দেওয়ার। যদি তারপরে দরকার পড়ে তাহলে আর একটু দিয়ে দেব। আমি যেমন এখানে আরও 2 গ্লাস জল ব্যবহার পরে করেছিলাম। এবারে আমি এর ভেতরে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোও দিয়ে দেব। দেখো চাল ও ডাল 70% সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে এটাকে আবারও ফুটতে দেব, যাতে সবজিগুলো এর ভেতরে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, মটরশুঁটি আর 1 চামচ চিনি। খিচুড়ি কিন্তু হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু এরকম একটু জলা জলা অবস্থাতেই আমি নামাবো, কারণ পরে খিচুড়ির সমস্ত জল কিন্তু টেনে নেয়। এবারে এর ভেতরে দিয়ে দেব 1 চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবেই খিচুড়িটা রেখে দেব। খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে একবার রান্না করে দেখতে পারো। আজ এখানেই শেষ করছি। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।